নমস্কার বন্ধুরা। সমাজ, সম্পর্ক আর মানুষের মনের গলিখুঁজি এসব নিয়ে কথা বলতে গেলে এমন কিছু বিষয় সামনে আসে যা নিয়ে প্রকাশ্যে কথা বলতে অনেকেই দ্বিধাবোধ করেন। আজ আমরা তেমনই একটি স্পর্শকাতর, জটিল এবং গভীর মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করব। বিবাহিত নারী কেন অন্য পুরুষের প্রেমে পড়ে? আমাদের চারপাশের সমাজ হয়তো খুব সহজেই এক কথায় এটিকে বিশ্বাসঘাতকতা বা চরিত্রহীনতা বলে দাগিয়ে দেয় এবং বিচারকের আসনে বসে রায় শুনিয়ে দেয়। কিন্তু মানুষের মন তো আর কোনো সরল অঙ্কের নিয়মে চলে না। এর পিছনে লুকিয়ে থাকে দীর্ঘদিন ধরে জমে থাকা কিছু শূন্যতা, না বলা কথা, মানসিক তৃষ্ণা আর এক অদ্ভুত টানাপোড়েন। আজ আমরা কোনো নীতিবাগীশ বা বিচারকের দৃষ্টিভঙ্গি থেকে নয়, বরং একেবারে বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে মানুষের মনস্তত্ত্বের দিক দিয়ে এই বিষয়টি গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব। চলুন মনের এই গোপন সমীকরণগুলো একটু সহজ করে বিশ্লেষণ করা যাক, যা হয়তো আপনার চারিপাশের অনেক চেনা সম্পর্কের অজানা গল্পগুলোকে চিনতে সাহায্য করবে। বিয়ের প্রথম কয়েকটা বছর সাধারণত রঙিন ঘোরে কেটে যায়। নতুন নতুন মানুষ, নতুন নতুন সম্পর্ক, নতুন দায়িত্ব আর ভবিষ্যৎ নিয়ে নানান স্বপ্ন সব মিলিয়ে এক অদ্ভুত উত্তেজনা থাকে। কিন্তু সময়ের গড়ানোর সাথে সাথে যখন জীবনের সেই অকৃত্রিম রুটিন শুরু হয়, তখন থেকেই ধীরে ধীরে বদলাতে থাকে সম্পর্কের রং। একটি মেয়ে যখন নিজের চেনা পরিবেশ ছেড়ে সম্পূর্ণ নতুন একটা সংসারে আসে, তখন তার সবচেয়ে বড় ভরসা এবং আশ্রয়ের জায়গা হলো তার স্বামী। কিন্তু সংসার, পেশাগত জীবনের ইঁদুর দৌড় আর ভবিষ্যতের চিন্তায় পড়ে সেই স্বামী হয়তো অজান্তে স্ত্রীকে সে আগের মতো সময় দেওয়া কমিয়ে দেয়। একই ছাদের নিচে একই বিছানায় পাশাপাশি শুয়ে থেকেও দুজনের মধ্যে তৈরি হয় কয়েক যোজন মাইলের দূরত্ব। এই এই যে প্রতিদিনের একটু একটু করে জমে থাকা একাকিত্ব, এটি হলো সম্পর্ক ভাঙনের সবচেয়ে বড় অনুঘটক। উদাহরণস্বরূপ ধরুন, সারাদিন ঘরের বা অফিসের হাজারো কাজ সামলে স্ত্রী হয়তো রাতের বেলা স্বামীর সাথে দুদণ্ড কথা বলতে চান, সারাদিনের ক্লান্তিগুলো শেয়ার করতে চান, কিন্তু স্বামী হয়তো তখন নিজের মোবাইলে স্ক্রিনে মগ্ন, নয়তো ক্লান্তিতে দ্রুত ঘুমিয়ে পড়েছেন। এই ছোট ছোট শূন্যতা একদিনে কোনো প্রভাব ফেলে না ঠিকই, কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর যখন এই অবহেলা চলতে থাকে, তখন সেই তৃষ্ণার্ত মন স্বাভাবিকভাবে এমন কাউকে খুঁজতে শুরু করে যে তাকে একটু মনোযোগ দেবে, যার কাছে তার কথার কোনো মূল্য থাকবে। মানুষের জীবনে একটি অন্যতম প্রধান মানসিক চাহিদা হলো স্বীকৃতি বা ভ্যালিডেশন। বিয়ের বেশ কয়েক বছর পর বেশিরভাগ ক্ষেত্রেই স্বামীরা স্ত্রীদের টেকেন ফর গ্রান্টেড বা ধ্রুবক বলে ধরে নেন। স্ত্রী সুন্দর করে সাজলে, নতুন একটা শাড়ি পরলে বা দারুণ কোনো রান্না করে চমক দিতে চাইলেও স্বামীর তরফ থেকে হয়তো প্রশংসার একটা শব্দও আর তার জোটে না, কারণ স্বামী হয়তো ধরেই নেয় এ তো আমার স্ত্রী, এ আমার কাছে নতুন কি ব্যাপার। ঠিক এই বিন্দুতেই ঘটে যায় সব থেকে বড় মনস্তাত্ত্বিক পরিবর্তন। যখন সেই নারী তার কর্মক্ষেত্রে, পাড়ার কোনো অনুষ্ঠানে বা সোশ্যাল মিডিয়ায় অন্য কোনো পুরুষের কাছ থেকে একটু প্রশংসা পান, তখন তার অবদমিত নারী সত্তা যেন নতুন করে জেগে ওঠে। সেই তৃতীয় ব্যক্তি যখন সামান্য হেসে বলেন, আজ শাড়িটাতে পরে তোমাকে খুব সুন্দর লাগছে, বা তোমার হাসিতে অদ্ভুত এক মায়া আছে, তখন ওই নারীর মনে হয় তিনি এখনো ফুরিয়ে যায়নি। এই প্রশংসা শুধু তার রূপের নয়, এটি তার অস্তিত্বের স্বীকৃতি। যে মানুষটি তাকে এই স্বীকৃতি দেয়, তার প্রতি এক ধরনের ভালোবাসা বা কৃতজ্ঞতা বোধ জন্ম নেয়। আর এই জন্ম নেওয়াটা মানুষ একেবারে স্বভাবগত পবিত্রী। এই ছোট ছোট প্রশংসাই অনেক সময় বিশাল মানসিক নির্ভরতার ভিত্তিপ্রস্তর স্থাপন করে দেয়। নারীদের ক্ষেত্রে প্রেম বা আকর্ষণের বিষয়টা বেশিরভাগ সময় শারীরিক হওয়ার আগে গভীরভাবে মানসিক হয়। একজন নারী হুট করে অন্য কারোর প্রতি কেবল শারীরিক আকর্ষণে জড়িয়ে পড়ে না, তারা অবচেতন মনে খোঁজেন একজন ভালো শ্রোতা, যে মানুষটার কাছে তিনি তার সংসারের প্রতিদিনের অভিযোগ, শাশুড়ির সাথে মন কষাকষি, নিজের জমে থাকা হতাশা কিংবা ছোটবেলার কোনো মজার স্মৃতি কোনো রকম দ্বিধা ছাড়াই শেয়ার করতে পারবেন। ধরুন, অফিসের কোনো এক পুরুষ সহকর্মী যিনি হয়তো প্রতিদিন টিফিন ব্রেকে তার কথাগুলো মন দিয়ে শোনেন, তাকে সঠিক পরামর্শ দেন এবং তাকে কোনো রকম বিচার না করে শুধু বুঝতে চেষ্টা করেন। এই যে জাজমেন্ট ফ্রি একটা জোন বা নিরাপদ আশ্রয়, এটাই ওই বিবাহিত নারীকে সবচেয়ে বেশি আকর্ষণ করে তোলে। স্বামীর কাছে যে কথা বলতে গেলে হয়তো তর্ক শুরু হবে বা স্বামী বিরক্তি নিয়ে বলবেন, আহা এগুলোতে মাথা ঘামিও না, ঠিক সেই
কথাগুলোতেই যখন অন্য কেউ প্রবল গুরুত্ব দিয়ে শোনে, তখন সেই তৃতীয় ব্যক্তির সাথে একটি গভীর মানসিক সংযোগ বা ইমোশনাল কানেকশন তৈরি হয়ে যায়। আর এই মানসিক নির্ভরতাই যে কখন ধীরে ধীরে প্রেমের রূপ নেয়, তখন সে বুঝতেও পারে না। তাই হয়তো নারী নিজেও শুরুতে বুঝতে পারে না। বিয়ের পর অনেক নারী নিজের আসল পরিচয় হারিয়ে ফেলেন। তিনি কারো স্ত্রী, কারো বৌমা, কারো মা। এইসব হাজারো পরিচয়ের ভিড়ে তিনি নিজেকে, নিজের সত্তাটাকে কোথায় যেন হারিয়ে যায়। তার নিজের শখ, তার নিজের ইচ্ছা বা নিজের মতো করে বাঁচার স্বাধীনতাগুলো সংসারের যুপকাষ্টে রোজ বলি হতে থাকে। এমন দম বন্ধ করা পরিস্থিতিতে যখন অন্য কোনো পুরুষ তার এই পারিবারিক পরিচয়ের বাইরে গিয়ে তাকে একজন সম্পূর্ণ স্বাধীন বুদ্ধিমতী এবং আকর্ষণীয় নারী হিসাবে দেখতে শুরু করেন, তখন সেই নারীর কাছে তা এক মুক্তির স্বাদ নিয়ে আসে। তিনি হয়তো সেই মানুষটির সাথে নিজের ফেলে আসা দিনগুলোর কথা বলেন, যখন তিনি দারুণ কবিতা লিখতেন, ছবি আঁকতেন বা গান গাইতেন। সেই তৃতীয় ব্যক্তি যখন তাকে আবার সেই পুরানো শখগুলো ফিরে পেতে উৎসাহ দেন, তখন ওই নারীর মনে হয় তিনি যেন তার হারিয়ে যাওয়া নিজেকে আবার নতুন করে ফিরে পাচ্ছেন। মনস্তাত্ত্বিকরা বলেন, আসলে তিনি অনেক সময় সেই অন্য পুরুষটির প্রেমে পড়েন না, বরং ওই পুরুষের চোখে ধরা পড়া নিজের নতুন এক স্বাধীন রূপটির প্রেমে পড়েন। এটি এক ধরনের মানসিক পলায়ন বৃত্তি বা এসকেপিজম, যা তাকে একঘেয়েমিয়ার দায়িত্ব শৃঙ্খল থেকে সাময়িক হলেও এক বিশাল মুক্তির আনন্দ দেয়। এর পাশাপাশি বয়সজনিত কিছু মনস্তাত্ত্বিক কারণও কাজ করে। বিশেষ করে 30-এর কোঠার শেষের দিকে বা 40-এর শুরুতে অনেক নারীর মনে এই ধরনের শূন্যতা কাজ করে। সন্তানরা বড় হতে থাকে, সংসারের রুটিন সেট হয়ে যায় এবং তারা ভাবতে শুরু করেন যে তাদের যৌবন সৌন্দর্য হয়তো ফুরিয়ে যাচ্ছে। একে ইংরেজিতে বলে অনেক সময় মিড লাইফ ট্রানজেকশন বলা হয়। এই সময় অন্য কোনো পুরুষের কাছ থেকে পাওয়া মনোযোগ বা আকর্ষণ তাদের এই বিশ্বাস ফিরিয়ে আনে যে তারা এখনও কাঙ্ক্ষিত। এই অনুভূতিটা তাদের কাছে ভীষণ নেশার মতো কাজ করে। তারা হয়তো তাদের বর্তমান সংসার ছাড়তে চান না, কিন্তু এই নতুন মানুষটির দেওয়া আত্মবিশ্বাসটুকু ছাড়তেও তাদের মন সায় দেয় না। এটি এক অদ্ভুত মানসিক দ্বন্দ্ব, যেখানে একদিকে থাকে সামাজিক পিছুটান এবং অন্যদিকে থাকে নিজেকে নতুন করে আবিষ্কার করার অদম্য লোভ। অনেক সময় আবার এমনও দেখা যায় দাম্পত্য জীবনে আপাত দৃষ্টির সব কিছু ঠিক থাকলেও একটা অদ্ভুত শূন্যতা কাজ করে। হয়তো স্বামী মানুষ হিসেবে খুব ভালো, অর্থনৈতিক কোনো অভাব নেই, শ্বশুরবাড়ির পরিবেশ বেশ শান্ত, কিন্তু সম্পর্কের মধ্যে সেই স্পার্ক বা রোমাঞ্চটা আর বেঁচে নেই। প্রতিদিন সকালে ওঠা, অফিসে যাওয়া, ফিরে আসা, এই রিমোট নিয়ে ঝগড়া, একই মেনু, জীবন থেকে যেন একটা ছকে বাঁধা যন্ত্র হয়ে গেছে। মানুষের মন স্বভাবত বৈচিত্র্য এবং উত্তেজনায় খোঁজে। যখন অন্য কোনো পুরুষ জীবনে আসে, তখন তার সাথে লুকিয়ে কথা বলা, মেসেজ ডিলিট করা, একটু দেখা করার জন্য হাজারো অজুহাত তৈরি করা, এইসব কিছু মিলে শরীরে অ্যাড্রেনালিন হ্রাস তৈরি হয়। এই নিষিদ্ধ রোমাঞ্চকর টান অনেক সময় একটাই তীব্র হয় যে ভালো মন্দের যৌক্তিক বিচার করার ক্ষমতা তখন লোপ পায়। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের চিরকাল যে অমোঘ আকর্ষণ, তা বিবাহিত নারীদের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয়ে দাঁড়ায়। নতুন সম্পর্কের প্রতি এই হানিমুন ফেজে মনে হয় যে নতুন মানুষটি নিখুঁত, কারণ তার সাথে তো তার সাংসারিক বিল মেটানো বা বাজার করার মতো বোরিং কাজগুলো করতে হয় না। এটি একটা সুন্দর মরীচিকা, যার পিছনে ছুটতে গেলেই অনেকে নিজের সাজানো বাগান নষ্ট করে ফেলেন। পরিশেষে একটা কথাই বলা ভালো, কোনো বিবাহিত নারী যখন অন্য কোনো পুরুষের প্রেমে পড়েন, তা কখনোই রাতারাতি ঘটে না। এটি হলো দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ, অভিমান, একাকিত্ব, অবহেলা আর নিজেকে হারিয়ে ফেলার একটি চূড়ান্ত পরিণতি। এর মানে এই নয় এর জন্য কেবল স্বামীরাই দায়ী বা স্ত্রীদের কোনো দায়বদ্ধতা নেই। যে কোনো সম্পর্কের অবনতির জন্য সবসময় দুজনের কোনো না কোনোভাবে দায়ী থাকেন। তবে এই পরিস্থিতি থেকে বাঁচার একমাত্র উপায় সঠিক এবং খোলামেলা যোগাযোগ। দাম্পত্য মানে শুধু একটা আইনি চুক্তি বা এক ছাদের নিচে থাকা নয়। দাম্পত্য হলো প্রতিদিন একে অপরের নতুন করে প্রেমে পড়া, একে অপরকে কোয়ালিটি সময় দেওয়া, একে অপরের মনের খবর রাখা। আপনারা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছেন, তারা আজও একটু ভেবে দেখুন, আপনার পাশের মানুষটি আপনার কাছে শুধু একটা রোজগারের অভ্যাস হয়ে যায়নি তো? তাকে একটু সময় দিন, তার চোখের দিকে তাকিয়ে অন্তত একবার বলুন যে আপনার জীবনে তার গুরুত্ব কতটা। দেখবেন বাইরের কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের সম্পর্কের মাঝে আসতেই পারবে না, কোনো দিন দেয়াল তুলতেও পারবে না। যদি আজকের এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আপনাদের একটু ভাবিয়ে তোলে, তবে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চিন্তাশীল যাত্রায় যুক্ত থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের সম্পর্কের খুব যত্ন নেবেন। ধন্যবাদ।